আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা মনে করেন যে আমাকে জিনে ধরেছে অথবা আপনার পাশে কোনো আত্মীয় অথবা প্রতিবেশীকে জিনে ধরেছে, তৎক্ষণাৎ কোনো হুজুর আপনার কাছে নাই, তখন ওই মুহূর্তে আপনি কি করবেন এবং আপনার করণীয় কি? আমি বলবো, যদি এরকম কোনো ঘটনা আপনার সাথে অথবা পরিবারের সাথে অথবা আত্মীয় স্বজনের সাথে অথবা প্রতিবেশীর সাথে এরকম কোনো ঘটনা ঘটে যে হঠাৎ করে জিনে আপনাকে আক্রমণ করেছে, ঠিক তৎক্ষণাৎ আপনি সাথে সাথে এই দোয়াটি পড়ে ওই ব্যক্তিকে ফু দিবেন। সাথে সাথে জিন আপনার থেকে চলে যাবে। জিন আপনার থেকে চলে যাবে অথবা ওই ব্যক্তির কাছ থেকে সাথে সাথে জিন চলে যাবে। হ্যাঁ, তবে এটা স্থায়ী চিকিৎসা হবে না, তৎক্ষণাৎ চলে যাবে, কিন্তু পরবর্তীতে কোনো এক কবিরাজ অথবা যিনি এই বিষয়ে পারদর্শী তার কাছ থেকে এই চিকিৎসাটা নিয়ে চিরস্থায়ী সমাধান করতে হবে এবং চিকিৎসাটা করতে হবে। দোয়াটা হলো, আমি খুব সহজে আপনাদেরকে বলে দিচ্ছি যেন আপনারা খুব সহজে এটা পড়তে পারেন এবং বলতে পারেন। আমার সাথে অবশ্যই আপনারা মনে মনে পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবার পড়ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনি পড়বেন। পড়ে ওই ব্যক্তিকে, যে ব্যক্তির উপরে জিন হাজির হয়েছে আপনি মনে করছেন অথবা দেখেছেন অথবা জানেন, তাহলে ফু দিবেন। ফু দেওয়ার সাথে সাথে জিন চলে যাবে। আর আপনার গায়ের উপর বা আপনার শরীরের উপর যদি জিন হাজির হয়, সেক্ষেত্রে আপনি নিজে নিজে পড়ে আপনি নিজেকে দম করবেন, আপনার কাছ থেকে জিন চলে যাবে, যদি আপনার দ্বারা সম্ভব হয়। আর যদি না হয় অন্য কেউ আপনারটা করে দিবে। তো অবশ্যই ভিডিওটি আপনার উপকারে আসবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।